শাহজালাল বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ কইরা তিনি যোগ দিছিলেন মানুষ গড়ার কারিগর হিসেবে। গত শ্রাবণের একটা বিকালে স্কুল ছুটির পর তিনি শাড়ি পইরা হাঁটতাছিলেন, ব্যাকগ্রাউন্ডে ব্যান্ড ডিফারেন্ট টাচের একটা কালজয়ী গান শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে জুইরা দিয়া তিনি ছোট্ট একটা রিলস আপলোড করছিলেন। ব্যাস অমনি ইন্টারনেটে পাইতে থাকা একদল পঙ্গপালের গায়ে চুলকানি শুরু হয়ে গেল। পাকিস্তান আমল পাড়ায়া স্বাধীন বাংলাদেশের নানা ইতিহাসের সাক্ষী উদ্যানটাতে কোনো কালে কেউ মসজিদ বানানোর দাবি তোলে নাই, অথচ উদ্যানের ভিতরে থাকা মাদক মামলার আসামি রাজীব শাহ নামে এক ভবঘুরে ইট ত্রিপল আর পরিত্যক্ত জিনিস দিয়ে হঠাৎ করে একটা মসজিদ বানানোর চেষ্টা করে। তার এই ধর্মান্ধ ভণ্ডামির বিরুদ্ধে একলাই রুইখা দাঁড়ায় একটা কিশোর। ভাইরাসের মাধ্যমে কোনো রোগবালাই ছড়াইলে আমরা তারা ভাইরাল বলি, যেমন ভাইরাল ফিভার, ভাইরাসজনিত জ্বর। এই ধরনের ভাইরাসে মানুষ মারাও যায়, যেই কারণে ভাইরাস থেকে সাবধানে থাকতে বলা হয়। কিন্তু নেট দুনিয়ায় কারো কোনো কন্টেন্ট যখন ভাইরাল হয় বা দ্রুত ছড়ায়, তখন তাতে মৃত্যু ঝুঁকি থাকে না, বরং রাতারাতি মিলা যেতে পারে তারকা খ্যাতি, নাম, যশ, অর্থকড়ি। কিন্তু ইন্টারনেটে ভাইরাল হইলেই যে সবসময় ইতিবাচক কিছু হইব তার কোনো নিশ্চয়তা নেই। মাঝে মধ্যে প্রাণঘাতী ভাইরাসের মতোই নেট দুনিয়ায় ভাইরাল কন্টেন্ট মানুষের পদ পদবি, ঘর সংসার, মান সম্মান ডুবাই দিতে পারে। যেমনটা ঘটছিল সাতক্ষীরা 4 আসনের সাবেক জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে। নারী কেলেঙ্কারির একটা ভিডিও ভাইরাল হওয়ার লগে লগে তিনি বহিষ্কৃত হন, খোয়াইতে হয় সাদের সংসদ সদস্য পদ। আমগো আজকের আলোচনার বিষয় আসলে এইটা না। আমগো আলোচনার বিষয় হইল বাংলাদেশের ফেসবুক বা অন্তর্জালে ভাইরাল হওয়া কন্টেন্টগুলার বিষয়বস্তু সবসময় নেতিবাচক আর পীড়াদায়ক থাকে কেন, যা মানুষের মনে গভীর বেদনার ক্ষত তৈরি করে। আমাকে আজকের আলোচনার বিষয় হইল 2টা ঘটনা, এই সম্প্রতি ভাইরাল হওয়া 2টা ঘটনা যা দেশের মানুষকে একদম ভিন্নভাবে নাড়া দিছে। এর একটা হইল বৃষ্টির বিকালে একজন নারী স্কুল শিক্ষিকার একটা প্রাণবন্ত হাইটা চলার ভিডিও, আর অন্যটা হইল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 15-16 বছরের এক কিশোরের ধর্মান্ধতার বিরুদ্ধে দাঁড়ায়া সবার আগে আমি মানুষ বইলা গর্জায় উঠার দৃশ্য। বহুদিন বা বহু বছর পর বাংলাদেশের জনপদে ভীষণ সুন্দর 2টা মুহূর্ত নেটবাসী উজাড় কইরা গ্রহণ করছে, ভাষায় দিছে প্রশংসায়। শত শত নদী মায়ের মতো কইরা যে বাংলাদেশ আগলায় রাখছে, সেইখানে সম্প্রতি উগ্রবাদীগো আস্ফালন, নারীগো কদর্যভাবে আক্রমণ করা, আর ধর্মের লেবাসধারীগো ফতোয়ার ভিড়ে আমরা যেন নিজেকে আসল চেহারাটা হারাইতে বসছিলাম। সিলেটের প্রাথমিক স্কুলের সেই শিক্ষিকা আর সোহরাওয়ার্দী উদ্যানের নাম না জানা সেই কিশোর তাকে সাহসী পদক্ষেপে এই প্রচলিত অন্ধকার ন্যারেটিভ ভেঙে দিছে। অল্প সময়ের জন্য হইলেও তারা আমাগো সমাজের প্রকৃত চরিত্র আর আমাগো চিরচেনা মনন ফিরায় আনছে। সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশেই আছে একাধিক মসজিদ। পাকিস্তান আমল পাড়ায়া স্বাধীন বাংলাদেশের নানা ইতিহাসের সাক্ষী উদ্যানটাতে কোনো কালে কেউ মসজিদ বানানোর দাবি তোলে নাই, অথচ উদ্যানের ভিতরে থাকা মাদক মামলার আসামি রাজীব শাহ নামে এক ভবঘুরে ইট ত্রিপল আর পরিত্যক্ত জিনিস দিয়ে হঠাৎ করে একটা মসজিদ বানানোর চেষ্টা করে। তার এই ধর্মান্ধ ভণ্ডামির বিরুদ্ধে একলাই রুইখা দাঁড়ায় একটা কিশোর, যার গলার স্বর এখনো ভারী হয় নাই, নাকের নিচে গোফের রেখা স্পষ্ট হয় নাই, অথচ তার মেরুদণ্ডের দৃঢ়তা দেখা থমকা যেতে হয়। ক্যামেরার সামনে সে পরিষ্কার করে বলতেছে, ব্যক্তি রাজীব শাহ সেইখানে নিজের থাকার ঘর বানাইলে কোনো আপত্তি নাই, কিন্তু ধর্মরে ঢাল বানাইলে তার প্রশ্ন জাগে। সেইখানে মসজিদ মার হইলে হিন্দুরা মন্দির চাইব, খ্রিস্টানরা চাইব গির্জায়, সম অধিকারের বোধ। এই যে ধর্ম ব্যবসার বিরুদ্ধে 13-14 বছরের একটা কিশোরের তর্জনী হেলানো, এইটাই তো আগামী বাংলাদেশের প্রতিচ্ছবি। সেইখানে মাওলানার বেশে থাকা এক মুরব্বী তার চুপ করাইতে প্রশ্ন ছুটছিল, তুমি কি হিন্দু? কিশোরটা অবিচল কণ্ঠে জবাব দিছিল, আমি মানুষ। তার এই উত্তর আশেপাশের সবাই ভেবাচাকা খেয়ে যায়। কিশোরটা তর্কে হারে, সে বুঝাইয়া দিছে ধর্মের নামে ভণ্ডামি এই নতুন প্রজন্মের কাছে অন্তত অচল। দ্বিতীয় ঘটনাটা আরো অদ্ভুত। সিলেটের প্রাথমিক শিক্ষিকা বিউটি পাল শাহজালাল বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ কইরা তিনি যোগ দিছিলেন মানুষ গড়ার কারিগর হিসেবে। গত শ্রাবণের একটা বিকালে স্কুল ছুটির পর তিনি শাড়ি পইরা হাঁটতাছিলেন, ব্যাকগ্রাউন্ডে ব্যান্ড ডিফারেন্ট টাচের একটা কালজয়ী গান
শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে জুইরা দিয়া তিনি ছোট্ট একটা রিলস আপলোড করছিলেন। ব্যাস অমনি ইন্টারনেটেও পাইতে থাকা একদল পঙ্গপালের গায়ে চুলকানি শুরু হয়ে গেল। তাকে তো আনন্দ ভালো লাগে না, তাকে মোরাল পুলিশিং লাগবে। তাকে মোরাল পুলিশিং এর এইবারের যুক্তি হইল, শিক্ষিকা হইয়া তিনি কেন শাড়ি পইরা এমন রং ঢং করবেন, কেন গান বাজায় হাঁটবেন? তাগো মতে এতে নাকি স্কুলের মাটি কাইপা উঠছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে নষ্টামি। এই তথাকথিত সচেতন মহলের নামে মানুষগুলা সারাক্ষণ অপেক্ষায় থাকে কখন কার আনন্দরে গলা টিপা ধরা যায়, কখন কার ব্যক্তিগত স্বাধীনতা কলুষিত করা যায়। তারা ভাবছিল ওই শিক্ষিকারে ট্রল করে তারা ঘরবন্দি করে ফেলবে, কিন্তু আফসোস আফসোস বাঙালি হারতে হারতে না মাঝে মধ্যে লড়াইটা কইরা ফেলে। এই যে লড়াই করার অভ্যাসটা বাঙালির আছে, এই অভ্যাসটা ইতরের জাত ভুলে গেছিল। ইতরের জাতের জন্য এরপর যা ঘটলো সেইটা হইল, গত কয়েক দশকে বাংলাদেশের নারীরা সম্ভবত এমনি এতটা সম্মিলিতভাবে কোনো কিছুর জবাব দেন নাই। কোনো কটু কথা না, লম্বা কোনো ভাষণ না, কোনো ফেসবুক স্ট্যাটাস না, কোনো কিচ্ছু না, কোনো প্ল্যাকার্ড ব্যানার কিচ্ছু না। দেশ জুইরা হাজার হাজার স্কুল শিক্ষিকা সে একই গান, শাড়ি পইরা, জিন্স পইরা, টি শার্ট পইরা, হিজাব পইরা, যে যার স্বাচ্ছন্দ্য মতো ড্রেস পইরা নিজেকে হাইটা চলার ভিডিও আপলোড করতে শুরু করলেন। মুহূর্তের মধ্যে ফেসবুকের দেয়ালগুলা রঙিন হয়ে উঠল। ওই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলা, ওই ইতরের জাত, যারা কেবল অন্যের খুদ বাইর কইরা নিজের জীবনের ব্যর্থতা ঢাকতে চায়, যারা একটা মানসিক ট্রমার মধ্যে সারাটা জীবন কাটায়, তারা এক নিমিষে কণ্ঠাস হয়ে পড়ল। 1987 সালে প্রেমের আবেগ নিয়ে লেখা যে গান 2024 সালে সেই শ্রাবণের মেঘগুলো হয়ে উঠল প্রতিবাদের ভাষা। আমাগো সমাজে এমন একদল মানুষ আছে জানেন, যাগো জীবন শুধু ট্রমা আর অন্যের প্রতি ঘৃণায় ভরা। তারা হাসি খুশি মানুষ সহ্য করতে পারে না। মানুষ আনন্দ করলেই তাকে পিত্তি জ্বলা যায়। মানুষ হাসলে, একটু আনন্দ করলে, একটু নাটক গান, একটু উৎসবের মধ্যে থাকলে তাগো কোনো কিছুই ভালো লাগে না। তাগো সারাটা শরীর জুড়ে জ্বলুনি উঠে যায়। তারা চায় শিক্ষক মানেই হইব জরাজীর্ণ মলিন পোশাকের কোনো এক নিঃস্ব নিরস যন্ত্র। তারা ভুলে যায় শিক্ষক রক্ত মাংসের মানুষ, তার শখ আহ্লাদ থাকে। বিউটি পাল কোনো অশালীন কাজ করেন নাই, কর্মস্থলের শেষে এক টুকরা আনন্দ উদযাপন করতেছিলেন মাত্র। যারা এটার অশ্লীলতা কইতেছিল, সমস্যা আসলে এই নীতিবাগীশগো চোখে। এই নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের জিজ্ঞাসা করা হইলে ববি হাজ্জাজ উত্তর দেন, গান গাওয়াটা তো অশ্লীলতার কিছু নাই। আমি ওই শিক্ষিকার ভিডিওটা দেখি নাই, কিন্তু গান গাওয়াটা, নাচাটা কোনোদিন অশ্লীল হইতে পারে না। কিন্তু ওই যে কইলাম, এক শ্রেণীর মানুষ জন্মাইছে নীতিবাগীশ, যারা সারাটা জীবন ট্রমার ভিতর দিয়া কাটায়, যাকে মানুষের আনন্দের সমস্যা। সেই তথাকথিত নৈতিকতার কারবারিরা আসলে ধর্ম ব্যবসায়ী আর ভণ্ডকদোষর। এরা সমাজটার একটা রসকসীন সাদা কালো ক্যানভাসে পরিণত করতে চায়, যেইখানে নারীগো কণ্ঠস্বর থাকবো না, মানুষ নিজের মতো করে বাঁচতে পারবো না, মানুষ নিজের ইচ্ছা মতো খাইতে পারবো না, মানুষ নিজের ইচ্ছা মতো চলতে পারবো না। কিন্তু এইবারের এই সব মোরাল পুলিশিং এর বিরুদ্ধে এইবারের প্রতিবাদটা ছিল নীরব, অথচ প্রচন্ড শক্তিশালী। আমাগো দেশের মায়েরা, বোনেরা, শিক্ষিকারা বুঝাই দিচ্ছেন, শাড়ি পইরা গান বাজায় হাঁটলে জাত যায় না, বরং সংকীর্ণতা নিয়ে কাউরে শাসন করতে চাইলে দিন শেষে ধর্মান্ধগো সম্মান ধুলায় মিশায় যায়। তোরওয়ার্দী উদ্যানের সেই কিশোর পোলাটা আর বিউটি পার্লারের পক্ষে দাঁড়ানো হাজারো শিক্ষক শিক্ষিকা, এরা সবাই আসলে একটা সূত্রে গাথা। এরা সবাই অন্ধকারের পঙ্গপালগো বিরুদ্ধে একটা আলোকবর্তিকা। শিক্ষিকা বিউটি পাল যথার্থই কইছেন, আমরা নিজেকে মন মানসিকতায় স্মার্ট না করলে উন্নত বিশ্বের লগে তাল মিলায় চলতে পারবো না। আমরা মুখে আধুনিকতার কথা বলবো আর ভিতরে মধ্যযুগে কুপমুণ্ডকতা লালন করব, এইভাবে কোনো জাতি আগাইতে পারে না। এইবার প্রশ্ন জাগে, মানুষের আনন্দে অন্ধকারের এই কারবারিক এত সমস্যা কেন? কারণ আনন্দ মানুষকে সাহসী করে, আনন্দ মানুষকে ঐক্যবদ্ধ করে, আর মানুষ ঐক্যবদ্ধ হইলে ধর্ম ব্যবসায়ী আর ভণ্ডগো দোকান বন্ধ হয়ে যাবে। ঘটনাগুলার পর হয়তো তদন্ত কমিটি হইব, কাদা ছোড়াছুরি হইব, কিন্তু জনগণের বিচারে বিউটি পাল আর সেই কিশোর অনেক আগে জিতা গেছে। এই অস্থির নৃশংস সময়ে মাইন্সের এই লড়াইটা দেখা ভীষণ শান্তি। পঙ্গপালের মতো অন্ধকার শক্তি যখন আকাশ ছায়া ফেলতে চায়, তখন এইসব ছোট ছোট প্রতিবাদগুলা বুকের ভিতর আশা জাগায়। জয় হোক বিউটি পালদের,
জয় হোক সেই নির্ভীক কিশোরের। মানুষের আনন্দের এই জয়রথ যেন আর কেউ থামাইতে না পারে। আশা করি ফেসবুকের এই রসকসের সেই লাইফলেস ইতরগুলো অন্তত এইবার আয়নার সামনে নিজেকে কুৎসিত রূপটা একবার দেখার জন্য দাঁড়ায়। এই যে মানুষ হারতেছে না, এই যে মানুষ শত আঘাতের পরেও লড়াইটা চালায় যাওয়া থামাইতেছে না, এইটাই আসলে জীবনের আসল দিক। এইটা নিয়েই শেষ পর্যন্ত দিন শেষে মানুষ বাঁচে। দিন শেষে তাই মানুষের বাইচা থাকার আনন্দই হোক সবচেয়ে বড় প্রতিবাদ। সময়ের অন্য পার্ট দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।